ও আসলে একটা ঝগড়ার মুহূর্তে একটা কথা এস্টাবলিশ করতে চাচ্ছিল। ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না। কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে। আর ওই সিচুয়েশন এ যখন সে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিল, ইন্টারভিউ গুলো আমি ভালো করে দেখেছি। মামুনকেও আমি দেখেছি যে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই সময় মামুন যেরকম অবস্থায় ছিল, ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন, ওর চাহনি বলেন, ওর চেহারা বলেন, সবকিছুই খুব অন্যমনস্ক ছিল, আনমাইন্ডফুল ছিল এবং স্যাড ছিল। হ্যাপি বা স্পন্টেনিয়াস মামুন যেটা সবসময় আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে আসছে, সেরকম কিন্তু ছিল না। তো ওই মুহূর্তে বলা অনেক কথাই আসলে আহ, ধরে নেওয়া ঠিক না। তো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে খুব ক্লিয়ারলি কিছু আমি এই সিচুয়েশনে এসেও বলবো না। আমি আরো কিছুদিন ওয়েট করবো। আহ, তারপরে যেটা বলা সেটা হ্যাঁ, মামুনকে দেখে কষ্ট হচ্ছে আসলে। আহ, ঝগড়াঝাটি হলে ও খুব চাইল্ডিশ আমার সাথে, যতই বড় হোক না কেন, বয়সে যতই বড় হয়ে যাক বা যতই ম্যাচিউরড হোক, আমার কাছে ও অলওয়েজ খুব চাইল্ডিশ। ও খুব ইমোশন দিয়ে চলে, খুব অভিমান দিয়ে চলে, যেটা আপনার সাথে বা অন্য কারোর সাথে বা ওর আম্মু আব্বুর সাথেও যেটা করে না। আসলে লাইফ পার্টনারের ব্যাপারটা খুব ডিফারেন্ট হয়। ও অলওয়েজ যেটা করে সেটা হচ্ছে যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় যখনই ঝগড়াঝাটি হয় বা এই ধরনের সিচুয়েশন হয়। ও এর আগেও দেখেছেন এই যে বাড়ি ঘর নিয়ে একবার খুব তুমুল ঝগড়া হলো, ওকে আমি রিচ করতে পারতেছিলাম না প্রায় 20 দিনের মতো। তখনও দেখেছিলেন যে ও আসলে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় যাতে আমি ওর কাছে যেতে না পারি এবং খুঁজে বের করতে না পারি। তো তখন আমি যেটা করি যে আমি সোশ্যাল মিডিয়াতে ধরেন কিছু পোস্ট যদি দিই, তাহলে সেটা সে দেখে। এটা আমি জানি যে এটা ও দেখছে। তো ডেফিনেটলি আমি যাই করি না কেন, আমি কাজের জন্য যাই করি না কেন বা সোশ্যালাইজেশন বা সামাজিকতার জন্য যাই করি না কেন, আমার মন তো সবসময় এক জায়গায় থাকি। ওর ওর কথা চিন্তা হয় এইসব সময়। এটা আপনাদের কি মনে হয়, যারা আসে দাওয়াতে তারাও ইভেন মানে চিন্তা করে আসে যে মামুন নাই, সো অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া হতে পারে যে মামুন নাই, এখন কি আমরা তার বাসায় যাব নাকি যাব না, বা মামুন নাই, মামুন জানলে রাগ করবে কি করবে না। আবার একটা জিনিসও চিন্তা করে যে ঠিক আছে মামুন না হয় রাগ করে ব্যাচারি থেকে দূরে আছে, সো তাকে মানসিক ভাবে একটু হ্যাপি রাখা উচিত, বিকজ ওর পুরো দুনিয়াটাই মামুনময় ছিল। যেখানে খেতে বসে ঘুমাতে যে বা যেটাই হোক না কেন, পুরো ওয়ার্ল্ডটাই মামুনময় ছিল, সেখানে হঠাৎ করে মামুন যদি এতদিন না থাকে, তাহলে সে ডিপ্রেশনে পড়ে অনেক মানসিক কি বলে মানসিকভাবে ডিস্ট্রেসড হয়ে যেতে পারে। তো তাকে যেহেতু বন্ধু আমাদের, তারা হয়তো আমাকে একটু হ্যাপি করতে চায় বা আমাকে একটু সহমর্মিতা দেখাতে চায়। আর এটা ঠিক একজনকে দেখে আরেকজনকে কষ্ট দেওয়া না, এটা মানে তার আমার একটা ইন্টারনাল সাইকোলজি বলা যেতে পারে। এটা হয়তো সে কষ্ট নাও পাইতে পারে, বাট আমি ওকে ওকে রিচ করার জন্যই আমি নানা রকম ইয়ে করতাম যে আমি ওর কাছে রিচ করতে চাই বা তুমি আমাকে দেখো বা দেখে রাগটা ভাঙাও। এটা আমার ওর একটা রাগ ভাঙানোর প্রসেস বলতে পারি। এবারও গিয়েছি, আপনারা তো নিজেই শুনেছেন যে আমি প্রায় ঈদের সময় এত ওদের বাসায় তো আপনারা গিয়েছেন এবং জানেন যে জায়গাটা এতটাই দূরে। আর ঈদের আগের দিন চাঁদ রাত যেটা, সেদিন আমি প্রায় রাতে 2টার সময় রওনা দিয়েছি একটা মেয়ে, তখন আমার সাথে কিন্তু শুধু ড্রাইভার ছিল। এতটা সাহস নিয়ে আমি প্রায় 10 ঘন্টা জার্নি করে আমি ওর কাছে গিয়েছি। তো এইরকম যদি আপনার জন্য কোনো মেয়ে করে, আপনি নিশ্চয়ই বলে যেতেন, রাগটা কমে যেত। তো ওর রাগটা কম নেই, বাট আমি ট্রাই করেছি ঈদের পরেও যখন ওর রিলেটিভ মারা গেল। তো এটা তো আমার দায়িত্ব, যেহেতু আমার পরিবারের একটা অংশ, যে আমাদের রিলেটিভের এই ধরনের সিচুয়েশনে আমাদের যাওয়া উচিত। তো তখনও আমি গিয়েছিলাম, বাট প্রত্যেকবারই আমি যেহেতু দিনের বেলা আমার কাজ থাকে বা দিনের বেলা ট্রাফিক সিচুয়েশনটা এই গরমের মধ্যে অনেক বেশি থাকে, তো আমি রাতে রাতে একা হলেও আমি ছুটে গেছি এতটা কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একা। প্রথমবার একা ছিলাম, পরের বার আমাদের সাথে আরেকজন ভাইয়া গিয়েছিলেন। তো আপনার কি মনে হয় যে আমার দিক থেকে কোনো কমতি ছিল? এমনটি আপনারা আসলে আমার কাছে জানতে পেরেছেন। তো প্রত্যেকবারই সে রাগ করে, আমাদের 4 বছরের একসাথে লাইফে অনেকবারই সে রাগ করেছে। তো কোনোবারই আমি
রাগটা দেখাইনি। বাট আমিও তো একটা মানুষ। সব মানুষেরই একটা ধৈর্যের সীমা থাকে। সব মানুষেরই ইমোশন থাকে। তো এবারে আমার কষ্ট পাওয়ার জায়গাটা অনেক বেশি ছিল। অ্যান্ড আমি সবসময় দেখে আসি যে ও রাগ করলে যেটা করে যে ও আমার থেকে একটু দূরে চলে চলে যেতে চায়। তো আমারও মনে হয়েছিল যে ও যেহেতু এটাই করে যে দূরে চলে যেতে চায়, তো ওকে একটু স্পেস দেওয়া দরকার আছে। তো আমি এইজন্য ওকে বলছি যে, "ঠিক আছে তুমি বাড়িতে যাও।" ওনার সাথে আমার সাধারণ কথাবার্তাই হয়েছে। ওনার সাথে সবসময় আমার রিলেশনটা খুবই নরমাল। ফ্রেন্ডের মতো মানে সাধারণ কথাবার্তাই হয়। কোনো জটিলতা বা কোনো কিছুই হয় না। তো মামুন আর আমার ব্যাপারটা আসলে যেরকম হয় যে, তৃতীয় কোনো ব্যক্তি এসে এই রাগটা ভাঙাতে পারে না। কখনোই না। মামুনের সাথে আমার যতবারই রাগ ঝগড়া যাই হয়েছে এখানে ওর মা, বাবা, ভাই, বোন, বন্ধু-বান্ধব কেউ এসে কিন্তু রাগটা ভাঙাতে পারেনি যতক্ষণ না সে নিজে, নিজে রিয়ালাইজ করতে পেরেছে। তো এবারও যেহেতু আ এরকম ঘটনা আগেও হয়েছে, তো আমি উনাকে আর আলাদা করে বলি নাই যে, "আপনি আমাদের রাগটা ভাঙিয়ে দেন।" কারণ আমি তো মামুনকে চিনি। আসলে কি একটা জিনিস উম বন্ধু-বান্ধব বলেন, মা-বাবা বলেন, ভাই-বোন বলেন, যত ক্লোজই হোক না কেন, আপনার লাইফ পার্টনার হয়তো আপনার জীবনের ২৫ বছর পরে আপনার লাইফে এসেছে। কিন্তু ওর সাথে আপনি এতটাই রিলেটেড থাকেন যে আপনার লাইফ পার্টনারই একমাত্র আপনাকে ভালো করে বুঝতে পারবে যে আপনি কোনটাতে কিভাবে কি করবেন বা কোনটাতে কি ফিল করছেন বা আপনার ভালো মতো আপনার লাইফ পার্টনারই সবচেয়ে বেশি বুঝতে পারবে। ইভেন দো সে আপনার জীবনে ২৫-২৬ বছর পরেই আসুক না কেন। তো মামুনের এই ব্যাপারগুলো কিছু, কিছু ব্যাপার আছে যেগুলো শুধু আমিই জানি যেটা হয়তো ওর প্যারেন্টস বা ভাই-বোন বা অন্য কেউ এটা বুঝতে পারবে না। তো আমি ওটা বুঝতে পেরেছি যে ওর আম্মুকে যদি আমি বলিও যে আপনি রাগটা ঠিক করে দেন, উনি এই ব্যাপারে আমার মনে হয় না কোনো হেল্প করবে।